প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ব্যাংক অফ বরোদাতে কর্মী নিয়োগ। এখানে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ব্যাংক অফ বরোদা জব ভ্যাকান্সি 2024। চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ব্যাংক অফ বরোদা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়স সীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, ব্যাংক অফ বরোদার তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে মোট শূন্যপদ থাকছে 460টি। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নিয়োগ সংস্থা বলা হয়েছে ব্যাংক অফ বরোদা। পদের নাম কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 460টি। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে 2/7/2024। এই 2/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই অনলাইন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। পদের নাম ও শূন্যপদ। এখানে কিন্তু তোমাদেরকে একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। আমি ভিডিওর শেষে নোটিফিকেশান, অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেটি দেখিয়ে দেবো কোন পদে কটি ভ্যাকেন্সি আছে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। পদের নাম ও শূন্যপদ এখানে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ব্যাংক অফ বরোদা দপ্তরে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। ভিডিওর শেষে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন পদে কটি শূন্যপদ এবং কোন কোন পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এই পদে মোট শূন্যপদ থাকছে কিন্তু 460 জন প্রার্থীকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বয়স ও বেতন এখানে কি থাকছে, এখানে বয়স ও বেতনের কথা কিন্তু উল্লেখ করা আছে। বলা হয়েছে উল্লেখিত পদগুলো আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 1/6/2024 তারিখ অনুসারে প্রযোজ্য হবে এবং আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, বয়সের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু বলা হয়েছে 1/6/2024 তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, BE, BTech, MTech, ME ইত্যাদি যে কোনো ডিগ্রি, যে কোনো বিভাগে ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একাধিক পদে অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সো ভিডিওর শেষে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদের মাঝে উল্লেখ করব কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব কিভাবে আবেদন করতে হবে।
এখানে 1 নম্বরে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 2 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট এবং ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এবার চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই পদে নিযুক্ত করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে দারুণ একটি সুযোগ আছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আবারও মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য। আবেদন শুরুর তারিখ কিন্তু 12/6/2024 এই তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 2/7/2024। এই 2/7/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। এটি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আছে। এখানে 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ভাইস প্রেসিডেন্ট, এক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু এজ লিমিট 28 থেকে 35 বলা হয়েছে এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় দেওয়া আছে। এখানে কিন্তু এডুকেশন উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু A to Z বিস্তারিত তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। এখানে কিন্তু পোস্ট নেম উল্লেখ করা আছে, এই সাইটে কিন্তু পোস্ট নেম উল্লেখ করা আছে, এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে, এখানে কিন্তু তোমাদের বয়স উল্লেখ করা আছে, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে, এখানে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স উল্লেখ করা আছে। তোমরা একটু নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে A to Z বিস্তারিত তথ্য কিন্তু একটু দেখে নিতে পারো। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে A to Z বিস্তারিত তথ্য কিন্তু বাংলায় বলে দিয়েছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।